আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ডাকেন। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অহংকার, এই দেশের গর্ব। দেশের সার্বভৌমত্ব রক্ষা কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশের সেনাবাহিনী। সবাই যেখানে ব্যর্থ, সেনাবাহিনী সেখানে শক্ত হাতে হাল ধরে সফলতা দেখিয়ে দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে একজন ব্যক্তিকে সৈনিক হিসেবে গড়ে উঠতে পাড়ি দিতে হয় কঠিন সব বাধা, নিতে হয় জীবন বাজি রেখে প্রশিক্ষণ। সেনাবাহিনীর প্রশিক্ষণ কতটা কঠিন, একজন ব্যক্তিকে সেনাবাহিনীর হাতে কতটা ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়, এইসব বিষয়ে রোমহর্ষক বর্ণনাই থাকছে আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। একজন গর্বিত সৈনিক হওয়া অত্যন্ত কঠিন, তাই দ্বিতীয় দিনে এমন কিছু শেখানো হয় যাতে ধৈর্য ও পরিশ্রম করার মানসিকতা তৈরি হয়। প্রথম দিনে পুশ আপ দেওয়া সহ বিভিন্ন প্রকার দৌড় প্রতিযোগিতা করানো হয়। ভুল হলেই থাকে নানান ধরনের পানিশমেন্টের ব্যবস্থাও। যদিও পানিশমেন্ট মানে কষ্টকর শাস্তি, তা কিন্তু নয়। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটে, কিন্তু এই সময়টাতে কেউ বুঝতেই পারে না সামনে তাদের জন্য ঠিক কতটা কঠিন সময় অপেক্ষা করছে। ট্রেনিংয়ের প্রথম দিনেই চুলে আর্মির ছাড় দেওয়া হয়, ঘুরে দেখানো হয় ট্রেনিং সেন্টারের বিভিন্ন স্থান, দেয়া হয় সাদা পোশাক। মূলত আসল পরীক্ষা শুরু হয় দ্বিতীয় দিন থেকে। এই দিন ক্যাম্প থেকে বাসে করে গ্রাউন্ডে আনা হয়। বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই ব্যাগ নিয়ে প্রাণপণে দৌড় দিতে হয়। এই দৌড়ের উত্তেজনা দেখে অনুমান করে নেওয়া যায় কতটা কঠিন এক জার্নি আর্মি ট্রেনিং। দৌড় দিয়ে মাঠে পৌঁছানোর পর শুরু হয় ধৈর্যের পরীক্ষা। তাদেরকে ব্যাগ মাথায় নিয়ে গোল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে বলা হয় আর অনর্গল সালাম দিতে বলা হয়। এরপর ক্রমান্বয়ে সেনাবাহিনীদের যেসব ট্রেনিং দেওয়া হয়, এর মধ্যে অন্যতম এবং কষ্টসাধ্য একটি ট্রেনিং হচ্ছে গ্যাগিং। গ্যাগিং মিলিটারি জগতের একটি কুখ্যাত শব্দ। আমাদের দেশে গ্যাগিং নামের এই বিশেষ প্রশিক্ষণটি শারীরিক কষ্ট সহ্য করার সক্ষমতা বাড়ানোর জন্য দেয়া হয়, যাতে কোনো কারণে শত্রুর হাতে ধরা পড়লে শত টর্চারের বিপরীতেও নিজেদের কোনো তথ্য, যেমন নিজের নাম, মিশন বা ইউনিটের নাম, নিজেদের পরিকল্পনা শত্রুকে যেন না ফাঁস করে দেয়। সোজা কথা, যুদ্ধকালীন পরিস্থিতিতে শত নির্যাতনের পরেও যেন শত্রুর কাছে মুখ না খোলা হয়, সেই জন্য কষ্ট সহ্য করার জন্য এই ট্রেনিং দেওয়া হয়। মোট কথা, এটি একটি ট্রেনিংয়ের অংশ যা সেনাদের মনোবল এবং মানসিক সক্ষমতা, দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার সাহস তৈরি করে। অনেকে জানতে চান এই ট্রেনিংয়ে আসলে কতখানি কষ্ট হয়। ট্রেনিংয়ে পাশ করা সৈনিকদের মুখ থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, মুখ থেকে রুমাল এবং রশি সেই মুহূর্তে খোলা হয় ঠিক যখনই প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়। এরপর সৈনিকদেরকে একটি কঠিন ট্রেনিং দেওয়া হয়, যেটার নাম সার্ভাইভাল। এই ট্রেনিং মূলত কিভাবে প্রতিকূল পরিবেশের সঙ্গে টিকে থাকতে হয় সেই বিষয়ে। সেনাদেরকে 3, 5 বা 7 দিন পর্যন্ত জঙ্গলে রেখে দেওয়া হয়। সেখানে তাদেরকে কোনো ধরনের খাবার সরবরাহ করা হয় না। সেনাদেরকে হুকুম দেয়া হয় তারা যেন জঙ্গল থেকে সংগ্রহ করে এনে সেই খাবার খেয়ে সেখানে বেঁচে থাকে। এতে তাদেরকে নানান ধরনের কঠিন বিপদে পড়তে হয়। রাতে বন্য পশু পাখির হাত থেকে বাঁচার জন্য তাদেরকে গাছের ডালে বাসা বানিয়ে সেখানে রাত্রি যাপন করতে হয়। এরপরে আছে ওয়াটার ট্রেনিং। সেনাবাহিনীর সবচেয়ে কঠিন প্রশিক্ষণ হচ্ছে ওয়াটার ট্রেনিং। ওয়াটার ট্রেনিংয়ে বাহিনীর সদস্যদেরকে হাত পা বেঁধে অত্যন্ত ঠান্ডা পানিতে ফেলে দেওয়া হয়, আর ওই সময় সৈনিকদের ট্রেনার ইচ্ছে করে বারবার পানিতে চুবাতে থাকেন। সেই সময় তাদের প্রাণ যায় যায় অবস্থা। তাদেরকে সেই সময় শুধুমাত্র ততটুকুই নিঃশ্বাস নিতে দেওয়ার সুযোগ দেওয়া হয় যতটুকু নিলে শুধুমাত্র প্রাণটুকু বেঁচে থাকে। এই ট্রেনিং তাদেরকে এই জন্যই দেওয়া হয় যেন তারা অনেক বেশি সহ্য ক্ষমতা অর্জন করতে পারে এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়। যদি কেউ ওই ট্রেনিংয়ে ফেল হয়ে যায়, তাহলে ভেঙে যায় মেরুন রঙের ক্যাপ পরার স্বপ্ন। সেনাবাহিনীকে যে আরও একটি কঠিন প্রশিক্ষণ দেওয়া হয়, সেটার নাম হচ্ছে এয়ার জাম্প। এয়ার জাম্পে প্রচণ্ড উচ্চতা থেকে বাহিনীর সদস্যদেরকে বিমান থেকে লাফিয়ে পড়তে হয়। এই ধরনের প্রশিক্ষণ সবচেয়ে বেশি প্যারা কমান্ডোদেরকে দেওয়া হয়। এই প্রশিক্ষণটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি কোনো কারণবশত প্যারাসুট না খুলে যায়, তাহলে মৃত্যু অনিবার্য। এছাড়াও তাদেরকে উচ্চ গতিসম্পন্ন দৌড় প্রতিযোগিতাও করানো হয়। বিভিন্ন সেনাবাহিনীরা বলেন, প্রায় 16 মিনিট দৌড়ে আসার পর কি হয় তা দৌড়ানো ব্যক্তি ছাড়া পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না। শুধুমাত্র একজন সৈনিকই এই কষ্ট বুঝতে পারবে আরেকজন সৈনিকের কতটা কষ্ট হচ্ছে।
মাঝে মাঝে সামরিক বাহিনীর ট্রেনিংয়ের ভিডিও কিংবা ছবি আপলোড দেওয়া হয়। সেখানে অনেকে কমেন্ট করেন, আর্মির এত কঠিন ট্রেনিং দেওয়ার দরকার কি? পরবর্তীতে অবসরের পর শারীরিক সমস্যা দেখা দেয়। এত কষ্ট কেন করায়? বুঝিয়ে সুন্দর করে না বলে শাস্তি কেন দেয়? এই জাতীয় কমেন্ট দেখা যায়। হার্ড ট্রেনিং মূলত মানসিক এবং শারীরিকভাবে একজন সৈনিককে সবচেয়ে ফিট রাখে, স্পেশালি সুশৃঙ্খল রাখে এবং নিজের ভেতরে কমান্ডের নির্দেশে জীবন দেওয়ার মানসিকতা তৈরি হয়। বাস্তব যুদ্ধ কিংবা মিলিটারি এক্সারসাইজ যে নিজ চোখে দেখেনি, যুদ্ধের আবহ কেমন সে কখনো বুঝবে না। ট্রেনিং এবং এক্সারসাইজ সৈনিককে বাস্তব যুদ্ধের পরিস্থিতি মোকাবেলা করার মতো করে গড়ে তোলে। বাস্তব যুদ্ধে মাইলের পর মাইল অল্প খাবারে, অল্প ঘুমিয়ে দ্রুততার সঙ্গে অতিক্রম করতে হয়, প্রতিকূলতা পেরোতে হয়, শত্রুর বিরুদ্ধে লড়তে হয়। হার্ড ট্রেনিংয়ের মাধ্যমে সৈনিকরা সেই চাপ নেওয়াটা শিখে যায়, ঘাবড়ে যায় না, ভেঙেও পড়ে না। শারীরিক মানসিকভাবে তারা সর্বদাই ফিট থাকে আর আত্মবিশ্বাসী থাকে, যুদ্ধে যা অতি প্রয়োজনীয়। মাসের পর মাস দুর্গম অঞ্চলে পড়ে থাকা, পরিবার থেকে দূরে থাকা, কোনো ঈদে বাড়ি না ফেরা, দূর দেশে শান্তি মিশনে কাজ করা তাদের সবচেয়ে বেশি কষ্টের। আর এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য হার্ড ট্রেনিংয়ের বিকল্প কিছু আছে কি? আর এইভাবেই যোদ্ধারা তৈরি হয়। মানুষ তো সবাই, যোদ্ধা কয়জন? সব মিলে যারা আর্মি হবার স্বপ্ন দেখেন তাদের উদ্দেশ্যে পরামর্শ, কষ্ট দেখে যদি আপনি ভয় পান তাহলে এইসব আপনার জন্য নয়। এছাড়া এই ট্রেনিংগুলো আপনার আমার মতো মানুষই করে, রোবট করে না। তাই আপনাকে মেরে ফেলা হবে এমন কঠিন কিছু সেখানে চাপিয়ে দেয়া হবে না, সেখানে চাপিয়ে দেয়া হয় না। যদি আপনার সৈনিক হওয়ার ইচ্ছে থাকে আর দেশের জন্য কিছু করার ইচ্ছে থাকে তাহলে আপনাকেই খুঁজছে বাংলাদেশ সেনাবাহিনী। ভিডিওটি শেষ করব যারা আর্মি হতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। এসএসসি পাশ করে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেওয়া যায়। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হয়। একদিনের মধ্যে লিখিত, মৌখিক এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণদেরকে এই পদে যোগ দিতে ডাকা হয়। মেডিকেল টেস্টে নেওয়া অদ্ভুত অদ্ভুত সব টেস্ট। সময়তুনের কারণে পুরুষ জননাঙ্গে কোনো বিকৃতি থাকলে সেনাবাহিনীর মেডিকেল টেস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। শরীরে জটিল কোনো রোগ কিংবা চোখ সহ অন্যান্য অঙ্গে বড় কোনো ধরনের ত্রুটি থাকলেও তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়। সফলভাবে 6 মাস বা 1 বছরের ট্রেনিং সম্পন্ন করতে পারলেই কেবল সৈনিক হিসাবে চাকরি প্রাপ্ত হয়। সাধারণত পুরুষদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি, ওজন কমপক্ষে 49.90 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে পারে। ক্ষুদ্র জনগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হওয়া লাগে। সুপ্রিয় দর্শক, সর্বোপরি একটি কথা বলতে চাই, যারা নিজের জীবন বাজি রেখে, মাথার ঘাম মাটিতে ফেলে দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করছে, আল্লাহ যেন সেই সেনাবাহিনীকে সদা সর্বদা সুস্থ রাখেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।